हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা এইচএস এক্সাম 2025 এর জন্য কেমিস্ট্রির জীবন ও রসায়নের কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, দুধে উপস্থিত ডাইস্যাকারাইডটি হলো, ঠিক আছে। অপশন এতে আছে সুক্রোজ, বিতে আছে মল্টোজ, সিতে আছে ল্যাকটোজ আর ডিতে আছে সেলোবায়োজ, ঠিক আছে। তো আমরা কি জানি, দুধে উপস্থিত কি থাকে? ল্যাকটোজ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, এখানে আছে নিচের কোনটি একটি কিটোজের উদাহরণ, ঠিক আছে। অপশন এতে আছে আমাদের রাইবোজ, বিতে আছে ফ্রুক্টোজ, সিতে আছে লাইসোজ আর ডিতে আছে এরিথ্রোজ, ঠিক আছে। তো দেখো ফ্রুক্টোজের আমাদের এখানে কি আছে সংকেত? CH2OH, সি ডাবল বন্ড ও CHOH হোল 3 CH2OH। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রুক্টোজের মধ্যে সিও গ্রুপ উপস্থিত আছে। সিও গ্রুপ উপস্থিত থাকা এটা কি হচ্ছে? একটা কিটোজের উদাহরণ। তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ রাইট। ওকে, দেখো আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনটিকে মলিসের পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায়? অপশন এতে আছে নাইট্রো, বিতে আছে এমিন, সিতে আছে সুগার, ডিতে আছে কিটোন। আমাদের অ্যান্সার হয়ে যাবে সুগার। ওকে, নেক্সট দেখো আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুক্রোজ হলো একটি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, বিজারক শর্করা আর ডিতে আছে পলিস্যাকারাইড। তাহলে দেখো সুক্রোজ কি করছে? সুক্রোজকে যদি আমরা জল দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমাদের গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মানে দুটো মনোস্যাকারাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ডাইস্যাকারাইড। তাহলে আমাদের সুক্রোজ হচ্ছে একটি ডাইস্যাকারাইড। অ্যান্সার বি ইজ রাইট। ওকে, কোনটি মনোস্যাকারাইড? এখানে দেখো সুক্রোজ কি হচ্ছে? আমাদের ডাইস্যাকারাইড। মল্টোজ হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড, আর সিতে ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড আর ডিতে হচ্ছে আমাদের পলিস্যাকারাইড স্টার্চ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? ফ্রুক্টোজ। অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি অবিচারক শর্করা, ঠিক আছে। অপশন এতে আছে বিতে অপশন আছে আমাদের টেরিলিন, সিতে দেখো আছে সুক্রোজ আর ডিতে আছে মল্টোজ। তো আমরা কি জানি, যারা ফেলিং দ্রবণ বা টলারেন্স বিকারক বিজারিত করতে পারে না তারাই আমাদের অবিজারক শর্করা। এখানে দেখো সুক্রোজ আছে, সুক্রোজ কি হচ্ছে? অবিজারক শর্করা। এটা ফেলিং দ্রবণ বা টলারেন্স বিকারককে বিজারিত করতে পারে না, তাই আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি ইজ রাইট। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচে যে সুগারটি বিজারক সুগার তা হলো, ঠিক আছে। তো বিজারক সুগার কোনগুলো? যারা ফেলিং দ্রবণ বা টলারেন্স বিকারককে বিজারিত করতে পারে তারাই হচ্ছে আমাদের বিজারক সুগার। দেখো অপশন এতে আছে আমাদের স্টার্চ, বিতে আছে সেলুলোজ আর সিতে আছে গ্লাইকোজেন আর ডিতে আছে গ্লুকোজ। দেখো এখানে স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন কি হচ্ছে? পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড হয় এটা কি হচ্ছে? অবিজারক সুগার। আর আমাদের ডি গ্লুকোজ কি হচ্ছে? গ্লুকোজ হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হয় এটা হচ্ছে বিজারক সুগার। তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো, এক মোল সুক্রোজের আদ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন হয়, ঠিক আছে। আমরা একটু আগেই এই ভিডিওতেই দেখলাম এক মোল সুক্রোজের আদ্র বিশ্লেষণ কি উৎপন্ন হয়? এক মোল গ্লুকোজ প্লাস এক মোল ফ্রুক্টোজ। তাহলে আমাদের অ্যান্সার অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 কিটো হেক্সোজের সম্ভাব্য আলোকীয় সমাবয়ের সংখ্যা হলো। 2 কিটো হেক্সোজ কি হচ্ছে? সেটা হচ্ছে ফ্রুক্টোজ। দেখো ফ্রুক্টোজের গঠন এখানে লেখা আছে CH2OH, সি ডাবল বন্ড ও, সি একদিকে OH একদিকে H, ফির আবার CHOH CHOH আর তারপরে CH2OH, ঠিক আছে। তো দেখো সূত্র কি হবে আমাদের? আলোকীয় সমাবয়ের সংখ্যা বার করা 2 টু দি পাওয়ার n। nটা এখানে আমাদের কি আছে? কাইরাল কার্বন সংখ্যা। তো কাইরাল কার্বন আমরা কাকে বলবো? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের চারদিকে চারটা আলাদা গ্রুপ যুক্ত থাকে, সেটা হলো আমাদের কাইরাল কার্বন। এখানে আমরা দেখি কটা আমরা কাইরাল কার্বন পাচ্ছি। দেখো এখানে আমাদের এই কার্বনের চারদিকে চারটা গ্রুপ আছে আলাদা, তাহলে এটা একটা আমাদের কাইরাল কার্বন। এই কার্বন ধরো 1 2 3 4 দিকে চারটা আলাদা গ্রুপ আছে, তাহলে এটা আমাদের একটা কাইরাল কার্বন। আর সেম আমাদের এই কার্বনটাও একটা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে আমরা এখানে কাইরাল কার্বন কয়টা পাচ্ছি? 3টে পাচ্ছি। এটা তো দেখো দুটো হাইড্রোজেন আছে মানে দুদিকে সেম গ্রুপ হয়ে যাচ্ছে, সেম এটা তো হচ্ছে। আর এদিকে এটা সি ডাবল বন্ড আছে, এটা হবে না। তাই আমাদের এখানে কি হয়ে গেল? 2 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা বসাবো 3 সমান হয়ে যাচ্ছে 8। তাহলে 8 আমাদের দেখো অপশন বি তে আছে, তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটির সাহায্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যায়? অপশন এ তে আছে টলেন্স বিকারক, বি তে আছে নিন হাইড্রিন বিকারক, সি তে আছে Br2H2 আর ডি তে আছে 2,4-DNP, ঠিক আছে। দেখো গ্লুকোজ Br2
আর H2 এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে গ্লুকোনিক অ্যাসিড। আর কিন্তু ফ্রুক্টোজ Br2H2 এর সাথে কোনো রকম ভাবে বিক্রিয়া করে না, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন, গ্লুকোজ একটি কি হবে? তো গ্লুকোজের কি হয়? গ্লুকোজের একটি অ্যালডিহাইড গ্রুপ থাকে, ওটা হচ্ছে এলডো, আর 6টি কার্বন পরমাণু থাকায় সেটা হচ্ছে হেক্সোজ। তাহলে এর কি হয়ে গেল? এলডো হেক্সোজ। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, গ্লুকোজকে অ্যাসিটিক অ্যাসিড যুক্ত অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে বিক্রিয়াজাতটি হলো। তো আমরা কি জানি? গ্লুকোজকে অ্যাসিটিক অ্যাসিডের সাথে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? গ্লুকোজ আজন। তাহলে দেখো অপশন এ তে আছে আমাদের গ্লুকোজ আজন, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, গ্লুকোজ অ্যাসিটিক এন্ড হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে, ঠিক আছে? তো গ্লুকোজের OH গ্রুপ কটা আছে? 5টা আছে। তাহলে 5টা OH গ্রুপ অ্যাসিটিক এন্ড হাইড্রাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এস্টার মানে পেন্টা অ্যাসিটেট। ওকে, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ রাইট। নেক্সট কোশ্চেন দেখুন, গ্লুকোজকে HNO3 দ্বারা জারিত করলে উৎপন্ন হয় কি উৎপন্ন হয়? গ্লুকারিক অ্যাসিড। আমাদের অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিচের কোনটিতে সালফার উপস্থিত থাকে? অপশন এতে আছে গ্লাইসিন, বিতে আছে অ্যালানিন, সিতে আছে সিস্টেইন, আর ডিতে আছে টাইরোসিন। ওকে, তো দেখো এস ফর কি হচ্ছে আমাদের সালফার, এটা মনে রাখার শর্ট ট্রিক্স তোমরা বুঝে নাও। এস ফর সালফার, তাহলে এস ফর কি হচ্ছে? সিস্টেইন, আর একটা কি হয়ে যাবে? সিস্টিন। এই দুটোর মধ্যে আমাদের সালফার উপস্থিত থাকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি ইজ রাইট। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, নিনহাইড্রিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা হয়। তো নিনহাইড্রিন পরীক্ষা দ্বারা কাদের শনাক্তকরণ করা হয়? আলফা অ্যামিনো অ্যাসিডকে। দেখো অপশন ডি তে আছে আমাদের আলফা অ্যামিনো অ্যাসিড, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, কোনটি ডাইপেপটাইডের সঠিক গঠন? তো গ্লাই মানে কি হচ্ছে? গ্লাইসিন। ওকে, এটা হচ্ছে আমাদের গ্লাই। আর এলা, এলা মানে কি হচ্ছে? অ্যালানিন। এটা হলো আমাদের এলা। ওকে, দেখো এদেরকে যদি আমরা পরস্পরকে বিক্রিয়া করাই তাহলে কি হবে? এখান থেকে আমাদের জলের অণু বার হয়ে যাবে, ঠিক আছে, আর পরস্পর জুড়ে যাবে। এখানে দেখো, তাহলে আমরা পাচ্ছি কি? NH2 CH HCO, এখানে NH CH3 H COOH। তাহলে আমাদের দেখতে হবে এই অপশনটা আমাদের কোথায় আছে। দেখো এটা আমাদের অপশন সি তে আছে, দেখো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ রাইট। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটিতে পেপটাইড বন্ধন উপস্থিত? ঠিক আছে, পেপটাইড বন্ধন কোনটা? পেপটাইড বন্ধন হচ্ছে CONH, এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। দেখো আমাদের অপশন সি এবং অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি CONH গ্রুপটা আছে, ঠিক আছে, এটাতে এখানে আর এটাতে এখানে হলো। কিন্তু দেখো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পর জুড়ে গিয়ে আমাদের পেপটাইড বন্ধন দেখতে পাই আমরা। তাহলে এখানে আমাদের দেখো এই জায়গাটাতে আমাদের NH2 আছে আর এখানে COH আছে, তাহলে এখানে আমাদের কি আছে? অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকায় আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি এটা হয়ে যাবে। কিন্তু দেখো এখানে আমাদের কোনো NH2 গ্রুপ বা অ্যামাইনো অ্যাসিড গ্রুপ কোনো নেই, তার জন্য এটা আমাদের হবে না, অপশন ডিটা হয়ে যাবে। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাইট। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে